ইউটিউবে দেওয়া স্বপ্নের প্লে বাটন এবং ডায়মন্ড বাটন রয়েছে আমার হাতে, যেটা দেখার পর রয়্যালের চলে এসেছে হার্ট অ্যাটাকের মতন অবস্থা। প্রিয় পাখির অনার কেন হার্ট অ্যাটাক করছে, চলুন দেখে আসা যাক। সঙ্গে কি এই পাখিগুলো কি কথা বলতে পারে? হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আমি মিরাজ। আমি আজকে চলে এসেছি আমি টোটালি আমার বাড়িতে। আর এখন আমি চলে যাবো প্রিয় পাখির অনার রয়্যালের বাড়িতে। তার বাড়িতে গিয়ে তাকে সারপ্রাইজ দেবো যে আমি বাড়িতে যে এসেছে সে জানে না। এমনকি তার বাড়িতে যে পোষ মানানো পাখিগুলো আছে সেগুলোর ভিতরে দুইটা পাখি আছে যারা কথা বলতে পারে। সেই পাখির কি হালচাল সেটাও দেখানোর চেষ্টা করব। তার বাদেও আজিজুলের বাড়িতে যাবো, সেও আমার বাসতে আমাদের ক্যামেরাম্যান ছিল একটা সময়। তার বাড়িতে গিয়ে দেখানোর চেষ্টা করবো সে একটি গুগু পাখি ধরে এনেছে। এমনকি তার বাড়িতে অনেক কবুতর আছে, সেই কবুতরগুলোকে সে পরিচর্যা করে, সেগুলোর কি হালচাল সেটাও দেখানোর চেষ্টা করবো আজকের এই পুরো ভিডিও জুড়ে। তার আগে চলুন তাকে সারপ্রাইজ দিয়ে দেখা যাক সে এখন কি করতেছে। বাসতে তো এটা যে তার বাড়িতে চলে এসেছে। আমি সুজা চলে এসে ডাকাতে মাত্রই সালকো। আমি রয়্যালের বাড়িতে আসার সঙ্গে সঙ্গে ওর দরজায় নক করি। দরজায় নক করার সঙ্গে সঙ্গে জানতে পারি সে এখনো ঘুমোচ্ছে। তো সে যখন ঘুমোচ্ছে তা আমি তখন চিন্তা করলাম তাহলে তার বাড়িতে যে পোষা পাখিগুলো আছে সেগুলোকে নিয়ে একটু ভিডিও করে আসা যাক, কি অবস্থায় আছে তাদের হালচাল। তো তার বাড়িতে কিন্তু অনেকগুলো পাখি আছে, বিশেষ করে এই যে দুটো পাখি দেখতে পাচ্ছেন, এই দুটো পাখি কিন্তু ট্রেন, অর্থাৎ কথা বলতে পারে। তারা মোটামুটি আর কি অত ভালো কথা বলতে পারে না। তারপরে যে অন্য পাখিগুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি কথা বলে এবং তার সঙ্গে অনেক ফ্রেন্ডলি ভাবে চলাচল করে, যেটা তার ভিডিওতে দেখতে পেরেছেন। তারপর তাকে আমি যখন ডাক দিই সে কিন্তু ঘুম থেকে উঠে আমাকে এর জন্য দরজাটা খুলে দেয়। তা আমি তার ঘরে এখন প্রবেশ করব। তো এখন আনুমানিক যখন আমি তার বাড়িতে যাই তখন 12টা বাজে। তখন তার মধ্যে সে ঘুমোচ্ছিল। তো তাকে ফ্রেশ হতে বলে আমি চলে এসেছি আরেকটি তার বাড়ির একটি খামারে, যে খামারে রয়েছে আরো অনেক পাখি, যেমন ঘুঘু পাখি রয়েছে, শালিক পাখি রয়েছে, তাছাড়াও এখানে রয়েছে কিন্তু কবুতর। সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিও জুড়ে। এখন আমি মূলত রয়েছি আজিজুলের বাড়িতে, যার কথা বলেছিলাম আমার ভাসতে, তার বাড়িতে আমি এখন আছি। তো তার বাড়িতে যে কবুতর গুলো আছে সে কবুতর গুলোকে সে নিজেই খাওয়ানো দাওয়ানো করে। এই কবুতর গুলো খুব ফ্রেন্ডলি আছিল, খুব ভালোভাবে পোষ মেনে গেছে। তো তারপর আমি চলে এসেছি আর এখন আজিজুলের বাড়ি থেকে সোজা মঞ্জুরের ঘরে এসে তার যে প্লে বাটন গুলো আছে, ডায়মন্ড বাটন, একটা প্লে বাটন একটা ডায়মন্ড বাটন আছে, যেটা নিয়ে আমি খুবই একটু নাড়াচাড়া করতেছিলাম এবং স্বপ্ন দেখতেছিলাম যে একটা সময় কিন্তু আমার ওইটা হবে। এটা নিয়ে কিন্তু স্বপ্ন দেখতেছিলাম। আপনারা অনেকেই কিন্তু জানেন না যে আসলে মঞ্জুরের একটা প্লে বাটন একটা ডায়মন্ড বাটন আছে। সে কিন্তু বিগত ভিডিওতে দেখানোর চেষ্টা করেনি আপনাদেরকে, কিন্তু বাট আমি আপনাদেরকে সেটা দেখালাম। আসলে আপনারা নিজেরাও জানেন না যে এই প্রিয় পাখির চ্যানেলটা কত বড় একটি চ্যানেল, আর এই চ্যানেলের যে অডিয়েন্স আছে তাদেরকে আমি উদ্দেশ্য করে একটা কথা বলবো। আপনারা যেভাবে প্রিয় পাখির চ্যানেলটিকে ভালোবাসা দেখিয়েছেন, আমার ফ্যামিলিকেও সেভাবে ভালোবাসাটা দেখাবেন। এখানে কিন্তু তার যে স্বপ্নের যেটা আছে এই ডায়মন্ড বাটন এবং প্লে বাটন পেতে কিন্তু অনেকটাই কষ্ট করতে হয়েছিল তার, সেটাগুলোই আমি নাড়াচাড়া করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। একটা সময় আমার কিন্তু স্বপ্ন রয়েছে যে এইটা আমারও হাত থাকবে, যেটা আমার চ্যানেলের নাম সকার থাকবে, যেটার নাম হবে আওয়ার ফ্যামিলি। আজকে আমরা চলে যাব ভিডিও করতে। তা ভিডিও করতে যাওয়ার আগে কিন্তু অনেক বৃষ্টি নামে, এদের বাড়িতে আসার পর অনেক পরিমাণ বৃষ্টিতে আটকে যায় আমরা, যেটা দেখতেই পাচ্ছেন পানি বেঁধে গেছে। বৃষ্টিতে এত পরিমাণ বৃষ্টি নামে যেটা ভাবার বাইরে। পরে তাহলে ভাবলাম তাহলে চলো আমরা একটু এনজয় করা যাক, মোটামুটি একটু আড্ডা দেওয়া যাক ঘরের ভিতরে পরে। তারপর আমরা তিনজনে মিলে মোটামুটি একটা আড্ডা দিচ্ছিলাম, এদিকে কষ্টের গান শুনতেছিল। কষ্টের গান শুনে শুনে বারবার বলছে তো খুবই কষ্টের গান, কেউ হাসাহাসি করে না, দুঃখ পেও না। আসলে প্রথমে যেটা বলেছিলাম যে ও হার্ট অ্যাটাক করতেছিল, হার্ট অ্যাটাকটা আসলো ওইটার কারণে করছিল, এটা কষ্টের গান শুনে হার্ট অ্যাটাক করার একটা অভিনয় করতেছিল। জাস্ট এনজয় করতেছিলাম ঘরের ভিতর বসে, যে বৃষ্টিটা থামলে আমরা চলে যাবো আজকে ভিডিও করার উদ্দেশ্যে।